সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই এখন একটু মর্নিং ওয়াকে বেরোচ্ছি। এখন 5:15 বাজে। ওয়েদারটা খুব ভালো, জানো তো। 4:45 মানে 4:30 থেকেই ঘুমটা ভেঙে ভেঙে যায়। 4:45টার সময় পুরোই মর্নিং ওয়াক করতে করতে একটা নেশা হয়ে গেছে, জানো না। যতই টায়ার্ড থাকি যাই থাকি, ঠিক ভোরবেলায় ঘুম ভাঙবেই। ঠিক ভোরবেলায় আমাদের ঘুম ভাঙবে দুজনের। বেরিয়ে পড়লাম, তোমাদেরও নিয়ে চললাম। আজকে মর্নিং ওয়াক করে দুধ নিয়ে বাড়ি চলে আসবো। এখন আজকাল বাজারের ঝামেলা অনেক কমে গেছে। টুকটাক কিছু লাগলে বাজার যাওয়া হয়, মানে করি। আর না হলে বাড়ির সামনে আছে, টুকটাক দরকার পড়লে মেয়েকে বলে দিই, ও বিগ বাস্কেট করে দেয়, যেখানেই থাকুক চলে আসার। এত ভালো রেসপন্স না ওদের, মানে আধ ঘন্টার মধ্যে তোমাকে ডেলিভারি দেয়, আধ ঘন্টার মধ্যে। আর টাইম বলে দেয়, সেই বুঝে তুমি অর্ডার দেবে তোমার যদি প্রয়োজনীয় কিছু হয়। আর তার জন্য তোমার যে কোনো জিনিস, সবজি থেকে আরম্ভ করে দুধ থেকে আরম্ভ করে সমস্ত একদম প্রপার টাইমে ডেলিভারি। আর যদি তোমার তাতে কিছু ডিসপুট মনে হয়, তাহলে ওরা সঙ্গে সঙ্গে পয়সা ফেরত দিয়ে দেয়। তুমি যে অ্যাকাউন্ট থেকে পয়সা দিচ্ছ সেই অ্যাকাউন্টে ওরা ফেরত পাঠিয়ে দেবে। ফটো তুলে পাঠাতে হবে। ও একটা টাইম মেনশন করে, এই টাইমের মধ্যে। চলো, তোমাদের সঙ্গে সব গল্প হয়ে গেল। তোমরা সবাই কেমন আছো গো? আমরা ভালোই আছি। এখন কোনো কষ্ট নেই গরমের। আর আমাদের এইটুকু গরমে আমাদের কোনো কষ্টই হয় না, কোনো ব্যাপারই না। বাবানকে নিয়ে হই হই করে, বা এখন সামার ভ্যাকেশন যেহেতু, বাবানের পড়াশোনার চাপটা আছে, কিন্তু সারাদিনে পড়ানো হচ্ছে, যার জন্য কোনো কষ্টই নেই। চলো, মা কালীর মন্দিরের সামনে চলে এসেছি। হাঁটতে হাঁটতে মাকে প্রণাম করে বেরিয়ে যাব। আজ আমি তোমাদের করে দেখাবো ডিমের কোরমা। ডিম খাবো বলেছে, ডিমের কোরমা, তাই একঘেয়েভাবে করবো, তাই হোয়াইট কালারের করব ডিমের কোরমা। কীভাবে করছি দেখো। কোরমাটা যেহেতু হোয়াইট কালারের করব, সেজন্য হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এবার হোয়াইট অয়েল বলতে দিয়ে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে দেবো, যেন লাল লাল না হয়। কারণ হোয়াইট হোয়াইট হবে তো, সেই জন্য এটাকে বেশি কড়া ভাজবো না। আমার যেহেতু অল্প ডিম, তাই একটা বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আর দিয়ে দেব কটা কাজু বাদাম। এগুলো জলে আগেই ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। এই দুটো একসাথে একটু নাড়িয়ে চালিয়ে, বেশি নাড়াবো না, জাস্ট একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। বেশি জল দেব না, জলটা যাতে পুরো পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় এই জলের মধ্যে। এটা এতে সিদ্ধ করে নেবো পেঁয়াজটাকে। এই জলটা পুরো শুকিয়ে যাবে, তারপরে এটাকে ঠান্ডা করে পাতবো। এটাই হবে গ্রেভি। তার মধ্যে একটু দিয়ে দেবো নুন। এবার এটাকে ঢেকে দেবো। পুরো জলটা শুকিয়ে যাবে আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে, কাঁচা পেঁয়াজের কোনো গন্ধই থাকবে না।
এইরকমভাবে দেখো পেঁয়াজ আর কাজু বাদামটা একটু বয়েল করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে পরে বেটে আনছি। বেটে এনে তোমাদের পরে রান্নার স্টেপটা দেখাচ্ছি। একটু ঠান্ডা না হলে বাটা যাবে না, তাই নাড়িয়ে চালিয়ে একটু ঠান্ডা করছি। ডিমটা আমি কিভাবে কাটছি দেখো, সুতো দিয়ে কাটছি। হাফ করে নিতে হবে কোরমা বানানোর জন্য। এই চপিং বোর্ডের ওপর রেখে ডিমটাকে সুতো দিয়ে এইভাবে, এবার দুটো দিক টেনে ধরে রাখবে, ধরে উঠিয়ে নেবে। হয়ে গেল আমার ডিম কাটা। এটার সঙ্গে কাটলে এত সুন্দর কাটাটা হয় না যে বলার মতো না। এবার ডিমগুলো, সেদ্ধ ডিমগুলো দু টুকরো করে কেটে নিয়েছি। এবার এইগুলো একটু বাটার দিয়ে ভেজে নেব। এই দুটো দিক করে একটু ভেজে নেব। বাটারটা মেল্ট হয়ে যায়। ডিমগুলোকে নুন না, শুধু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রেখেছি। এবার এই যেদিকে কুসুম আছে সেই দিকগুলো করে এদিকে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। ডিমটাও কাটার একটা কায়দা আছে। ওটা চপিং বোর্ডের ওপর রেখে সুতো দিয়ে কাটতে হবে, তাহলেই জিনিসটা এত সুন্দর হবে। আর না হলে যেহেতু একটা ঠিক মতো করতে পারিনি, দেখো একটা ঠিক মতো কাটাও হয়নি। যাই হোক, এটাও এইভাবেই ভেজে নেব। রান্নাটা যেহেতু হোয়াইট হবে ডিমের কোরমাটা, তাই জন্য এটা হোয়াইটই করবো। বাটার দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি একটু এপাশ ওপাশ করে। তারপর এই কড়াই আবার দিয়ে দেবো হোয়াইট অয়েল। খুব বেশি তেল দেবো না, অল্প ডিম করছি তো হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মৌরি, 1 চামচ মৌরি। এই ফোড়নে দেওয়া হয়ে গেল। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক। গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম না। ফোড়নের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কাও আছে। যেহেতু রান্নাটা কাঁচা লঙ্কাতেই করবো, ওই জন্য কাঁচা লঙ্কাও আছে। এটার একটু কাঁচা কাঁচা ভাবটা যা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিই। মোটামুটি ধনে জিরের গন্ধটা একটু, মানে কাঁচা গন্ধটা একটু চলে যায়। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই পেস্ট করেছি যে পেঁয়াজ আর কাজু বাদামটা, একটু ভেজে নিয়ে জলে মানে একটু সিদ্ধর মতন করে পেস্ট করেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এটা একটু হোক। পেঁয়াজ আর কাজু বাটার যে পটটা, সেটা দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটে উঠুক। তারপরেই এর মধ্যে টক দই দেব আর গরম মশলা উপরে ছড়িয়ে ডিমটা দিয়ে নামিয়ে দেব। হয়ে গেল আমার ডিমের শাহী কোরমা। কোরমা বলো, শাহী কোরমা বলো, যেহেতু কাজু বাদাম পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, এর জন্য আর হোয়াইট হয়েছে।
ঝোলটা ফুটে উঠেছে, এবার তার মধ্যে একটু দিয়ে দেব টক দই। দিয়ে নাড়িয়ে দেব। দেখো ফুটে উঠেছে টক দই দেওয়ার পর, এবার এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। হয়ে গেল আমার ডিমের কোরমা। এবার নামানোর আগে একটু কসুরি মেথি ক্রাশ করে রেখেছি, ওটা উপর দিয়ে ছড়িয়ে গ্যাস অফ করে রেখে দেবো। ব্যাস হয়ে গেল। তোমরা এইভাবে বানিয়ে খেও, একটু অন্যরকম হবে। ওই এক ডিম কষা আর ভাল লাগে না। আজকে ডিমের কোরমাটা বানিয়েছি, কেমন হয়েছে দারুণ খেতে হয়েছে, তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। এইভাবে তোমরাও বানিয়ে খেও, একদম নতুনত্ব খেতে হয়েছে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আবার দেখা হবে নতুন দিন নতুন একটা ভিডিওর সঙ্গে।